হ্যালো ফ্রেন্ডস, স্বপ্নাস খানাপিনার নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে আমি অপরাজিতা ফুলের চা তৈরি করে দেখাবো। অনেকের কাছে এই চাটা আবার নীল চা নামেও পরিচিত। চলুন দেখে নেওয়া যাক আজকের এই অপরাজিতা ফুলের চা বা নীল চা তৈরি করার রেসিপি। অপরাজিতা ফুলের চা বা নীল চা তৈরি করার জন্য এখানে আমি 7 থেকে 8টি অপরাজিতা ফুল নিয়েছি। এবার এই ফুলগুলোকে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। ফুলগুলো জল দিয়ে ধুয়ে নেওয়ার পর এবার ফুলের যে বুটার সবুজ অংশটা আছে সেই সবুজ অংশটা আমি ফেলে দিচ্ছি। ফুল থেকে আমি সবুজ বুটার অংশটা ফেলে নিয়েছি। আর এই ফুলগুলো দিয়ে আমি 1 কাপ চা তৈরি করব। তবে আপনারা যদি বেশি পরিমাণে তৈরি করতে চান তাহলে ফুলের পরিমাণ বাড়িয়ে নিতে হবে। চা তৈরি করার জন্য এবার প্যানে 1.5 কাপ জল দিয়ে জলটাকে আমি ভালো করে ফুটিয়ে নিচ্ছি। জলটা ফুটে ওঠার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টুকরো দারুচিনি, চিকন করে কেটে নেওয়া 1/2 ইঞ্চি আদার টুকরো আর অপরাজিতা ফুলগুলো। এখন চুলার আঁচটা লোতে রেখে এটাকে আমি ততক্ষণ পর্যন্ত জাল করব যতক্ষণ না পর্যন্ত জলের রংটা নীল হয়। দুই থেকে 3 মিনিট জাল করে নেয়ার পর জলের রংটা আমার নীল হয়ে গিয়েছে এবং চাটাও আমার তৈরি হয়ে গিয়েছে। এখন এটাকে আমি নামিয়ে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। চাটা কাপে ছেঁকে নেওয়ার পর এবার চাটাকে আরেকটু টেস্টি করার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মধু আর 1 টুকরো লেবুর রস। লেবুর রসটা দেওয়ার পর চায়ের রংটা আরেকটু চেঞ্জ হয়ে যাবে। ব্যাস তৈরি হয়ে গিয়েছে আমার অপরাজিতা ফুলের চা বা নীল চা। আজকের এই ভিন্ন ধরনের অপরাজিতা ফুলের চা বা নীল চায়ের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করতে ভুলবেন না।